হ্যালো মাই অল বিউটিজ। ওপস, আজকে ড্রেসটা দেখে বুঝতেই পারছো স্পেশাল কিছু লুক ক্রিয়েট করতে চলেছি। সো ইয়েস, দিস ইজ বার্থডে লুক। তো চলো শুরু করা যাক। নিজের বার্থডেতে কীভাবে একটা গর্জিয়াস বোল্ড সুন্দর লুক ক্রিয়েট করবে সেইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো বা শেয়ার করতে চলেছি। প্রথমে আমি টোনিং করে নিলাম অ্যাজ এ গোলাপ জল দিয়ে। তারপর আমার ফেভারিট ময়শ্চারাইজার, দিস ইজ ডাবর গ্লোবারি ময়শ্চারাইজার, ওয়ান অফ মাই ফেভারিট ময়শ্চারাইজার, তোমরাও ইউজ করতে পারো। এরপর আমি স্কিনটাকে প্রেপ করার জন্য 1 2 3 4 5 মিনিট টাইম দেব। স্কিন প্রেপ হয়ে যাওয়ার পর আমি ফাউন্ডেশন হিসেবে এই ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করব। মেবলিন ফিটমি ফাউন্ডেশন। মাই সেট ইজ 128। তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশনটাকে ইউজ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি अच्छे से বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। ওকে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। আমার আই আন্ডার এরিয়াতে আমি কনসিলার ইউজ করব, সেই জন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। দুটো পরপর ইউজ করলে ক্রিজ লাইন ক্রিয়েট হতে পারে। ডার্ক স্পট, চিন এরিয়া, আই এরিয়া সব জায়গায় আমি ভালো করে কনসিলারকে ইউজ করে নিচ্ছি। ইউ নো দ্যাট গাইজ, আই মেকআপ করার জন্য কনসিলার ইউজ করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কনসিলার ইউজ করা অলমোস্ট ডান। তো এরপর আমি আমার ফাউন্ডেশন আর কনসিলারকে ফিট করার জন্য সেটিং করার জন্য আমি এই লুজ পাউডারটা ইউজ করছি। দিস ইজ ল্যাকমি লুজ পাউডার। তো এটা আমি আমার আই এরিয়া, যেহেতু আই মেকআপ শুরু করব সেই জন্য আই এরিয়াতেও ভালোভাবে, তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইয়া ফির এরকম লুজ পাউডার ইউজ করতে পারো। তো আমি এখানে আমার লুজ পাউডার ইউজ করলাম। এরপর আমি আমার আইব্রোকে ক্রিয়েট করব। আইব্রোর জন্য এই পেন্সিলটা ইউজ করে নিচ্ছি। গাইস, আমার অল টাইম বোল্ড আইব্রো লুক ভালো লাগে, সেই জন্য আমি বোল্ড একটা আইব্রো ক্রিয়েট করছি। ওকে, নেক্সট আমি আই মেকআপ লুক শুরু করছি। প্রথমে আমি এই পিচ পিঙ্ক শেডটা নিয়ে নেব, ভালো করে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। গাইস, ভালো একটা আই মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে ব্লেন্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ব্লেন্ডিংটা যত ভালো করবে তত আই লুকটা ভালো ক্রিয়েট হবে। তো আমি এখানে ব্লেন্ডিং করারই চেষ্টা করছি সুন্দরভাবে। এরপর আমি এই কালারটা ইউজ করে নিচ্ছি, আগের কালার থেকে একটু ডিপ ডার্ক কালার। ওকে, নেক্সট আমি এই গোল্ডেন শিমিরি শেডটা ইউজ করছি, দ্যাট ইজ সো গর্জিয়াস কালার। তোমরা যারা বোল্ড গর্জিয়াস লুক চাও অবশ্যই আই মেকআপে এই ধরনের গ্লিটি আইশ্যাডো ইউজ করো। তো ড্যাপ ড্যাপ সার্কেলে আমি আইশ্যাডোটা ইউজ করে নিলাম। নেক্সট লাইনার ক্রিয়েট করব। ওকে, লাইনার আমার ম্যাজিকের মতো হয়ে গেল। তো এরপর আমার ফেসে যে এক্সেস পাউডারটা আছে সেই পাউডারটা আমি ক্লিন করে নেব। ফেস পাউডার ক্লিন করার পর একটা আলাদাই শেপ চলে আসছে মেকআপের। নেক্সট আমি কন্ট্রোলিং কালারের জন্য এই ডিপ ব্রাউন কালারটা ইউজ করে নিচ্ছি। ব্লাশের জন্য এই পিঙ্ক কালারটা ইউজ করে নিচ্ছি, হাতে করে ব্লেন্ডিং করে নিচ্ছি নোজ চিন এরিয়াতে। এরপর ইনসাইড কসমেটিকের এই হাইলাইটিং দ্বারা আমার পুরো ফেসটাকে হাইলাইট করব। আমার ইনার কর্নার আই ইনার কর্নার, তারপর আমার চিক এরিয়া, নোজ এরিয়া, যেখানে যেখানে হাইলাইটিং করার এরিয়া আছে সেই সমস্ত জায়গায় আমি হাইলাইটিং করে ফেলব। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা। ওকে, এরপর আমার লিপ কালার করার পালা। লিপ কালারের জন্য আমি ইউজ করে নিচ্ছি পার্পলের এই রেড শেডসটা, বোল্ড রেড লিপ কালার করার পর গেমটাই কেমন চেঞ্জ হয়ে গেল, তাই না? সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তো যদি মেকআপটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর লাইক করতে ভুলো না যেন। সো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।